গেল জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনকে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভে অংশগ্রহণ করায় আটক হন দেশটির বহু প্রবাসী। ইতিমধ্যে সাধারণ ক্ষমার আওতায় 189 জন ফেরত আসলেও আরও বাংলাদেশি বন্দির ভাগ্য পুরোপুরি অনিশ্চিত। অনেকেরও আবার সাজা চূড়ান্ত হয়েছে বলেও জানা যায়। সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভের জের ধরে আটক হওয়া প্রবাসীদের মধ্যে আরও অনেক বাংলাদেশি এখনও বন্দী আবুধাবির জেলে। তাদেরই একজন শহীদুল আমিন মুন্না। দেশে আসার সময় আবুধাবি বিমানবন্দরে আটক হন তিনি। 6 মাস অতিবাহিত হলেও এখনও মুক্তির কোনো সম্ভাবনা নেই তার। ভাগ্য ঘুরানোর আশায় 2021 সালে আবুধাবিতে যান চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কদুরখিলের মুন্না। 2 সন্তানের বাবা মুন্না 4 বছর পর দেশে ফেরার জন্য রওনা দিলেও তাকে আটক করা হয় আবুধাবি বিমানবন্দরে। সে থেকে এখনো বন্দী আল সদর কারাগারে। একমাত্র ছেলের এমন বন্দী দশায় ভেঙে পড়েছেন তার বাবা ইয়াকুব নবী। স্বামীর প্রতীক্ষায় প্রহর গুনছেন তার স্ত্রী তানিয়া আমিনও। আমার একটা ছেলে সাথে আমার সরকারের কাছে আমি জানাচ্ছি যে সরকার আমার দেশে ফিরিয়ে দেয়। আজকে সমাজ হয়ে গেছে গুই সরকারের কাছে আবেদন করে দিয়ে সেই গলার কাছে মানে আবেদন করে মানে আবুধাবি এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করছে। ছেলেরা সবসময় জিজ্ঞেস করে বাবার কথা, বাবা কখন আসবে কখন আসবে। আচ্ছা ছোটরা কালকে থেকে জিদ ধরছে যে বাবার সাথে ঈদ করবে, বাবার সাথে ঘোরাফেরা করবে। ছেলে বড়টা বলতেছে যে বাবার সাথে ঈদ করবে। সবাই বাবার নিয়ে ঘোরাফেরা করে, আমরা কেন পারি না? ওনাদেরকে বাংলাদেশে যত দ্রুত পারে তত দ্রুত নিয়ে আসার জন্য আমরা আকুল আবেদন জানাই। এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর আবুধাবিদের বন্দীদের তালিকা সহ তাদের মুক্তির জন্য একটি আবেদন করেন বন্দী দশা থেকে মুক্তি পেয়ে দেশে ফেরত আসা রায়হান মিয়া। ধারণা করা যাচ্ছে আবুধাবির জেলে এখনো 20 জনেরও অধিক বাংলাদেশি বন্দী রয়েছেন। তাদের দ্রুত দেশে ফিরে আনতে সরকারি হস্তক্ষেপের দাবি স্বজনদের। আবাদুল হক, সিটিজি নিউজ, চট্টগ্রাম।